ও দুই ছেলে, এক ছেলে মায়ের পক্ষে, এক ছেলে বাবার পক্ষে। তো যে ছেলে মায়ের পক্ষে ছিল, কিছুদিন পরে ওই ছেলে মাকে বের করে দিচ্ছে। মাকে বের করে দিচ্ছে? বাইর করে দিচ্ছে। এখন আমাকে বলে যে কাশেম ভাই এই অবস্থা, তো আমি এই অবস্থা কেন হয়েছে? তো আমি আপনার ওয়াইফকে কী বলছেন? বলছে আমি তখন বলছিলাম যে এই কাজ করো না, ছেলে মানুষ ওদের নামে নেওয়া ঠিক হবে না, আমরা দুজনের নামে নেব। ও সে ক্লাসে আমার কথা শুরুটাই, এখন এই অবস্থা, এখন কী করা? এই সম্ভবত আজকে আপনি আপনার এখানে যে আসার কথা তার 5 তারিখে তার 3 দিন পরে ওই এটা শুনে আমার কাছে এত খারাপ লাগলো। তো আমি চিন্তা করলাম এই দেশ তো এবারে তো ভবিষ্যৎ নাই আমাদের। আমরা যারা বুড়ো হয়ে যায়, আমাদের যখন শরীরের শক্তিটা হইলে আসে, টাকা পয়সা বড় কথা না, শরীরের শক্তি। আমি হিসেব করে দেখছি শরীরের শক্তিটা সব, আপনার শক্তি আছে, আপনি রান্না করে খেতে পারবেন, হাঁটাচলা করতে পারবেন, বাজার যাইতে পারবেন। আপনার যখন শরীরের শক্তি থাকবে না, আপনার নাম বিষয় না, আপনার কোটি টাকা থাকুক, আপনার অনেক কিছু আছে, কিছু কাজে আসবে না। তখন আমিও ঠিক এই পর্যায়ে এসে গেছি। তখন চিন্তা করলাম আমারও তো হতে পারে, হয়তো আমার অনেক সম্পদ আছে, হয়তো আজকে না কালকে আমার তো শক্তি হারা যাচ্ছে, এক ধাক্কা দিয়ে নিয়ে যাবে, এই সম্পদগুলো নিয়ে যাবে, তখন আমি অসহায় হয়ে যাব। তো এখন এই জন্য এখানে আসলাম, দেখে যাই, দেখি যদি পরিবেশ ভালো থাকে, সব ঠিকঠাক থাকে, হয়তো এখানে আসবো। এখানে এসেই দেখলাম গেটে ঢুকে ভালো লাগে, যে গাছগাছালি, ফুল বাগান, কত সুন্দর মনোরম পরিবেশ, খুব ভালো লাগছে। এখন আজকে তো মাত্র আসলাম। আজকে তো আপনি আসছেন, আজকে ঢাকা থেকে আসছেন। 2-4 দিন থাকি, দেখি কেমন লাগে। যদি ভালো লাগে ইনশাল্লাহ এখানে থাকবো। আমার খুব ভালো লাগছে। এবং প্রয়োজনে আমি আমার আত্মীয় স্বজনকে একদিন দেখাই যাবো যে এখানে দেখো কি, কোথায় আমি থাকতে চাচ্ছি, এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এইটাই তাদের সাথে আলোচনা করবে। ওরা যদি আলোচনা হয়তো রাজি হবে না, ছাড়বে না, কিন্তু আমাকে ফ্রিলি থাকতে হবে। এখন আমার বয়স শেষ, আমি কারো গ্রহে থাকতে চাই না। কারণ এইখানে যেতে পারবো না, ওটা করতে পারবো, এটা ছুঁতে পারবো না, তাই না? এটাই হয়। তো আমি স্বাধীন প্রিয় মানুষ, আমি স্বাধীনতা পছন্দ করি। আমি আমার মতে চলি, আমি কারোর মতে চলি। এখন যদি ওরা যদি আমাকে এবার বাধ্যবাধকতা, এটা ওদের কথা শুনতে হবে, ওদের আন্ডারে থাকতে হবে, এটা আমি পারবো না। তো এখন তো আমি না পারলে তাহলে বলবো যে ঘাট তার আমি করতেছি, আমি তো আমাকে কত লাঞ্ছনা দিতে হবে। তার জন্য আগ থেকে আমি চাচ্ছি যে সিরাজ ভাইয়ের সাথে কথাবার্তা হয়েছে বা হবো, আমি দেখি যদি ওদেরকে এনে দেখাবো যে এখানে আসলে কেমন, আমি কোন জায়গায় থাকতেছি, তোমরা যাতে এটা না মনে করো যে আমার বাবা কোথায় আছে, যে ভালো জায়গা আছে, আমার কাছে এখানে ভালো লাগতেছে।